খাগড়াছড়ির বিভিন্ন ঝর্ণা শরতে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা, কিন্তু পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় নেই পর্যটকদের তেমন উপস্থিতি। যাতায়াত ব্যবস্থা ও আবাসনের ভালো উদ্যোগ নেওয়া হলে পাহাড়ে ঝর্ণা কেন্দ্রিক পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। সেই সাথে পর্যটক সমাগম বাড়ার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চারপাশের উঁচু নিচু পাহাড়, সবুজ প্রকৃতি আর ঝর্ণার শীতল পানি পথের সব ক্লান্তি ভুলিয়ে দেয় পরম শান্তির আবেশ। পর্যটকদের কাছে তার জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্যের একটি খাগড়াছড়ির এই বৃছাং ঝর্ণা। বর্ষা পেরিয়ে শরতেও ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। যাতায়াত সুবিধার কারণে সারা বছরই এখানে থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। জেলায় সিজক, তৈদুছড়া, শিলাছড়ি, তোয়ারি, মাইরাং সহ এমন ছোট বড় 10টি ঝর্ণা আছে। এক একটির উচ্চতা 80 থেকে 150 ফুট পর্যন্ত। তবে দুর্গম অঞ্চল হয় এসব ঝর্ণায় পৌঁছানো সাধারণ পর্যটকদের জন্য বেশ কঠিন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে, যেটা এই সিনারিটা যদি বিদেশে হতো তাহলে এখানে থাকার টুরিস্টের একটা ব্যবস্থা করতো। খাগড়াছড়িতে আরও অনেকগুলা ঝর্ণা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু ওইটাকে উপভোগ করতে পারি না। খাগড়াছড়ির দৃষ্টিনন্দন ঝর্ণার সৌন্দর্য সারা দেশের পর্যটকদের টানলেও যাতায়াত ও আবাসনের ভালো ব্যবস্থা না থাকায় পিছিয়ে পড়ছে। এজন্য অবকাঠামো উন্নয়নের আহ্বান সংশ্লিষ্টদের। সব ঝর্ণা দূরবর্তী, সেগুলা রাস্তাঘাট যদি ঠিক করা হয় তাহলে পর্যটক বৃদ্ধি পাবে। এছাড়াও স্থানীয়রা এবং যারা ট্যুর গাইড আছে তাদেরও আর্থিকভাবে তারা লাভবান হবে। এর মধ্যে নতুন একটি ঝর্ণায় যাতায়াতের জন্য প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এছাড়া তৈদুছড়া ঝর্ণায় যাতায়াতের জন্য সড়ক নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন। বৃছাং ঝর্ণার পাশাপাশি ওর নিচেই আরেকটি ঝর্ণা রয়েছে, যেটির আপনারা হয়তো শব্দ শুনে থাকেন। সেই ঝর্ণাতে কিন্তু যাওয়ার জন্য একটি রাস্তা করার জন্য ইতিমধ্যে আমরা উন্নয়ন বোর্ডে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠিয়েছি। এর পাশাপাশি তৈদুছড়া ঝর্ণার বিষয়ে আমাদের নির্বাহী প্রকৌশলী এলজিডির সাথে আমার ইতিমধ্যেই আলোচনা হয়েছে। প্রতি বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন ঝর্ণায় বেড়াতে আসেন 50,000-এর বেশি পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।